নমস্কার বন্ধুরা, বাঙালি রান্নার ইতিকথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। শীতের সকালে জলখাবারে লুচি, পরোটা বা রুটির সাথে খাওয়ার জন্য সাদা আলুর চচ্চড়ি নিয়ে আজকে আমি উপস্থিত হয়েছি। অত্যন্ত সাধারণ এই রেসিপিটি খেতে কিন্তু দুর্দান্ত হয়। তো চলুন দেখে নিই কেমনভাবে বানাবো। প্রথমেই কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল। তেল গরম হলে তার মধ্যে দিয়ে দিচ্ছি একটা ফাটিয়ে নেওয়া শুকনো লঙ্কা এবং 1 চা চামচ পাঁচফোড়ন। পাঁচফোড়ন এবং লঙ্কাটা তেলের মধ্যে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। পাঁচফোড়ন থেকে সুন্দর গন্ধ বের হলে তার মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ হিং। হিংটা কিন্তু অবশ্যই ব্যবহার করবেন, এতে ফ্লেভার কিন্তু খুব সুন্দর আসে। তারপরে ওর মধ্যে ডুমো ডুমো করে কেটে রাখা আলু দিয়ে দিচ্ছি। আলুটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। আপনি যদি আমার চ্যানেল এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, এইরকমই আরও সুন্দর সুন্দর রেসিপি পাওয়ার জন্য। এরপরে একটু ছোট ছোট লম্বা লম্বা করে কেটে রাখা ফুলকপিগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। ফুলকপিগুলো দিয়েও একটু ভাজা ভাজা করে নেব। তবে আমি ভাজার সময় কোনো রকম নুন দিচ্ছি না, যেহেতু নুন দিলে জল ছেড়ে দেবে, তাই ভাজাটা ঠিকমতো হবে না। তাই একটু রং ধরে আসা পর্যন্ত আমি ভেজে নিচ্ছি নুন ছাড়াই। ফুলকপি এবং আলুটা আমার সুন্দর করে ভাজা হয়ে গেছে। এরপরে আমি এখানে দিচ্ছি একটা টমেটো কুচি করে। এখানে আমি একটা বড় সাইজের টমেটো ব্যবহার করেছি। সাথে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা মটরশুঁটি। এই সময় দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন। একই সাথে সবকিছু স্বাদের সমতা আনার জন্য দিয়ে দিলাম চিনি অল্প 1/4 চা চামচ। আপনারা চাইলে চিনিটা স্কিপও করতে পারেন, তবে এই ধরনের নিরামিষ রান্নাতে কিন্তু চিনি দিলে স্বাদটা অনেকটা বেড়ে যায়। তারপরে আবারও সবকিছু ভালোভাবে মিশিয়ে নেব। যদিও এই চচ্চড়িতে মশলার ব্যবহার খুবই কম, তাও এই চচ্চড়ি কিন্তু খেতে অসাধারণ লাগে। সবকিছু ভালোভাবে মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। জলের সাথে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে ঢাকা দিয়ে আলু, ফুলকপি এবং মটরশুঁটি সিদ্ধ হয়ে আসা পর্যন্ত রান্না করে নেব। এর মধ্যে ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি 3টে চেরা কাঁচা লঙ্কা। এরপরে ঢাকা দিয়ে এটাকে সিদ্ধ করে নেব। যতক্ষণ এটা সিদ্ধ হচ্ছে ততক্ষণ আমরা একটা মশলা বানিয়ে নিচ্ছি। তার জন্য দিয়ে দিলাম 1 চা চামচ গোটা জিরে এবং 1/2 চা চামচ সাদা ও কালো গোলমরিচ। সমস্তটা শুকনো খোলায় একটু ভেজে নিয়ে একটা মিহি গুঁড়ো বানিয়ে নিতে হবে। অবশ্যই এর মধ্যে গোলমরিচটা ব্যবহার করার চেষ্টা করবেন, গোলমরিচের একটা খুব সুন্দর ফ্লেভার আসে। জিরে এবং গোলমরিচটা আমার ভাজা হয়ে গেছে। এরপরে ঠান্ডা করে আমি এটার একটা মিহি গুঁড়ো বানিয়ে নেব। এদিকে আলু এবং ফুলকপিটাও আমার মোটামুটি সিদ্ধ হয়ে এসেছে। %90 সিদ্ধ হয়ে গেছে, তবে আর একটু সিদ্ধ করে নেব আমি। আরও মিনিট 5 রান্না করে নিয়ে তারপরে হাতার সাহায্যে
আলু এবং ফুলকপিগুলো এইভাবে একটু চেপে চেপে ম্যাশ করে দেব, যাতে তরকারির টেক্সচারটা সুন্দর আসে। না হলে একটু জলজলে ভাব হয়ে থাকে, যেটা দেখতে বা খেতে কোনোটাই ভালো লাগে না। অবশ্যই আপনারা এইভাবে আলু এবং ফুলকপি একটু ম্যাশ করে দেবেন। এরপরে আমরা এর মধ্যে দিয়ে দেব যে ভাজা মশলাটা আমরা রেডি করে রেখেছিলাম সেটা। ভাজা মশলাটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর 2-3 মিনিট ফুটিয়ে নিলেই কিন্তু আমাদের ফুলকপি, আলু এবং মটরশুঁটি দিয়ে সাদা চচ্চড়ি একদম রেডি। গরম গরম লুচি, পরোটা বা রুটির সাথে সার্ভ করুন সকালের ব্রেকফাস্টে। খেতে কিন্তু অসাধারণ লাগে। বাড়িতে অবশ্যই একবার এই রেসিপিটি ট্রাই করবেন এবং আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না কেমন লাগলো। ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করে নেওয়ার অনুরোধ রইল। এরকমই আরও নিত্য নতুন রেসিপির জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আজ তবে এ পর্যন্তই। দেখা হবে আবার পরের ভিডিওতে অন্য কোনো নতুন রেসিপির সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।